আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর ম্যাথ ক্লাসের দ্বিতীয় লেকচারে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করে দিব রামিসা, টা বিষে না, এখনই শুরু করে দিব। তো তার আগে হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি আমি। আমাদের হচ্ছে আজকে যে লেকচারটা হবে পরবর্তী তার একদিন থাকছে। হ্যাঁ, আমাদের হচ্ছে আগামী শনিবারে হচ্ছে লাস্ট লেকচার, মানে এই কোর্সের। সবাই কি জানো এটা, যে আমাদের যে এই কোর্স, বাংলা ইংলিশ কোর্সের, সরি ম্যাথ সায়েন্স কোর্সের লাস্ট ক্লাস হচ্ছে আগামী শনিবার। হ্যাঁ, এটা কি জানো সবাই? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরা রুটিনটা যদি খেয়াল করো, ওই রুটিনের মধ্যে দেওয়া আছে, দেখবে যে তোমাদের পরীক্ষা থাকতেছে, মানে যেই যেই অধ্যায়গুলো আমরা পড়াইছি কিন্তু পড়ানোর পরে ওইগুলার পরীক্ষা এখনো হয়নি, অধ্যায় ভিত্তিক যে পরীক্ষাগুলো সেগুলো এখনো কমপ্লিট হয়নি, ওইগুলো থাকছে। বিশেষ করে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস হচ্ছে 26 তারিখ, 27 তারিখে তোমাদের একটা পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে ডেইলি এক্সাম। তারপরে 28 তারিখ থেকে তুমি যদি দেখো, 28, 30, 1, 4, 6, 8, 11, 13, এরকম করে অনেকগুলো অধ্যায় বাকি আছে, সবগুলো অধ্যায় পরীক্ষা হবে। সবগুলো পরীক্ষাতে একদিন দুদিন করে গ্যাপ আছে, মিনিমাম একদিন গ্যাপ আছে। হ্যাঁ, তো ওইভাবেই পরীক্ষাগুলো চলবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে তোমাদের পরবর্তী যে লেখা আছে, তুমি যদি রুটিনে দেখো, নিচে লেখা আছে যে পরবর্তী ক্লাস ও এক্সাম রুটিন পার্ট 5 হচ্ছে এক্সাম, মানে প্রকাশ করা হবে। তো অবশ্যই আমাদের মানে পার্ট 5 এর হচ্ছে রুটিন আসবে। সেটা হচ্ছে তোমরা ওই পরীক্ষা দেওয়াকালীন অবস্থায় তোমরা রুটিনটা পেয়ে যাবে। ওইখানে হচ্ছে তোমাদের কিছু রিভিশন টাইপের ক্লাস থাকবে, যেই যে অধ্যায়গুলো একটু কঠিন, তো ওই অধ্যায়গুলোর উপরে কিছু রিভিশন টাইপের হচ্ছে ক্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ, আলবি ফ্রিতেই হবে। তো কিছু হচ্ছে আমরা যে অধ্যায়গুলো, তো যেমন কিছু অধ্যায় আছে সহজ, তো ওই অধ্যায়গুলো আমরা রিভিশন দিব না। যে অধ্যায়গুলো একটু কঠিন আছে, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বার্ষিক পরীক্ষার সিলেবাসের অনুযায়ী হচ্ছে একটু গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, এগুলো আমরা রিভিশন দিব। ঠিক আছে? আর ওইখানে হচ্ছে আহ, না, শুধু তো ম্যাথ এক্সাম দেওয়া নাই, ম্যাথ সায়েন্স দুইটাই দেওয়া আছে। মানে গণিতের পরীক্ষাগুলো বেশি বাকি আছে। হ্যাঁ, বাট বিজ্ঞানের পরীক্ষাগুলো এর মাঝে হয়ে গেছে। এই জন্য তুমি দেখবে যে গণিতের হচ্ছে, তারপরে তোমাদের ইয়ে হবে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা। তোমরা কি বুঝতে পারছো? মানে এগুলো তো অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে, যখন তোমাদের রিভিশন গুলো হয়ে যাবে, রিভিশন গুলার পরে হচ্ছে তোমাদের সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে পরীক্ষা হয় সেইভাবে হচ্ছে তোমাদের, যেমন ফুল ম্যাথের উপর একটা পরীক্ষা হবে, ফুল বিজ্ঞানের উপর একটা পরীক্ষা হবে, মানে একদম ফুল মার্কের। বুঝতে পারছো তোমরা সবাই? ফুল মার্কের সাবজেক্ট ফাইনাল পরীক্ষাটা হচ্ছে ফুল বইয়ের উপরে, মানে যতগুলো সিলেবাস আছে ওই সব সম্পূর্ণ বইয়ের উপর সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে? তো ওইটা হচ্ছে তোমরা পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করার দরকার নেই, আমি আজকে বলে দিছি, তোমরা পরীক্ষা চলাকালীন আমরা রুটিনটা পাবলিশ করে দিব তোমাদেরকে এসএমএস। হ্যাঁ, হ্যাঁ, সায়েন্সেরও হবে। যারা হচ্ছে ম্যাথ সায়েন্সে আছো তোমাদের ম্যাথেরও হবে, সায়েন্সেরও হবে, ইভেন হচ্ছে যারা বাংলা ইংলিশ কোর্সে আছো বাংলা ইংলিশের উপরও হবে। ঠিক আছে? ওইগুলোর উপরও পেপার ফাইনাল পরীক্ষা হবে। সাবজেক্ট ফাইনাল পরীক্ষা কবে? হ্যাঁ, আমরা এখনো ডেট ফিক্সড করি নাই। এই একজন লিখতে লিখতে শহীদ হয়ে যাচ্ছে, হাসনাত, তুমি তো একদম কয়েক হাজার বার লিখে ফেলছো। কেন রে ভাই? আস্তে থামো থামো। হাসনাত, কি আমাকে শুনতে পাচ্ছ? হাসনাত, তুমি আমাকে হচ্ছে ইনবক্সে রেসপন্স করো। তুমি যে কয়েক হাজার বার এই একটা জিনিস পেস্ট করতেছো, তো আমি তো বাকিদের কমেন্ট পড়তে পারছি না। তুমি কেন লিখছো এটা? কয়টা হবে সেটা তো রুটিনে বলে দিব, তো তো সেই জন্য তুমি বারবার এটা লিখছো কেন? একটাই কপি পেস্ট করছো, বাকিদের কমেন্ট তো পড়া যাচ্ছে না তাইলে। আবার লিখতে সেম লিখা হচ্ছে, বারবার লিখছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে ফুল বইয়ের উপর এক্সাম হবে, সেটা হচ্ছে পরবর্তী সিলেবাস, মানে রুটিন আছে আমরা পাবলিশ করব। এখন হচ্ছে তোমাদের শনিবারে যে ক্লাসটা আছে ওইটার মধ্যে দিয়ে তোমাদের মানে ক্লাসটাই শেষ হয়ে যাবে। দেন হচ্ছে তুমি সরি কথাটা তো 10 বার লিখছো, তো এইটা তো আরেকটা ভুল করছো। তুমি যে সরি লিখছো সেই কথাটাও লিখছো 10 বার। তোমাদের সবার লিখাই আমি দেখতে পাই, বাট বারবার হচ্ছে স্প্যামিং করবা না। করলে কি হয়, অনেকের গুরুত্বপূর্ণ কিছু লিখাও হচ্ছে আমরা হচ্ছে হারিয়ে ফেলি যখন স্ক্রল হয়ে যায়। আচ্ছা, সাফাইরা বলতেছে ভাই আমার হাফ ইয়ারলি এক্সাম চলতেছে। হ্যাঁ, তোমার হয়তো বা একটু পরে হয়ে গেছে লেগে, মানে এক্সাম গুলা, সমস্যা নাই। তুমি হচ্ছে যদি যেই ক্লাসগুলো মিস করবে পরীক্ষার কারণে, সেটা পরে হচ্ছে রেকর্ড গুলা দেখে নিও। আর তোমাদের এই রেকর্ড ক্লাসগুলো পুরা তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত থাকবে। ঠিক আছে? ওকে, আমরা তাহলে ক্লাসে চলে যাই, আর সময় নষ্ট না করি। ঠিক আছে।
ওকে, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা শুরুতে বরাবরের মতো আবারও একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড এখন থাকার কথা। ওকে, জাইন আপ করা যাবে, বাট স্কুলের উপর ডিপেন্ড করতেছে তোমার স্কুল তোমাকে অ্যালাউ করছে কিনা। ওকে, তাহলে এখন আমরা 62 নাম্বার লেকচারে চলে যাই বৃত্তের। এখানে ফার্স্টে আমাদের গত লেকচারের যে প্রুফটা আমরা দিছিলাম, এটা বারবার দিচ্ছি কারণ এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার বোর্ডে আসতো ইম্পর্টেন্ট হিসেবে। সো তোমার স্কুলের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যদি থাকে এটা কিন্তু চলে আসতে পারে, এই জন্য এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে বলতেছি। দেখো এখানে কি বলছে, এবি সমান সিডি, দুইটা যে আছে এটা আমি আবারও পুরোটা প্রুফ করে দিব না, ইন শর্ট প্রুফ করে দিব। দেখো এই মনে করো আমাদের এবি, এটা ধরে নাও এবি, ব্যাস ভিন্ন দুটা যে আমরা আঁকাচ্ছি, আর একটা মনে করো সিডি। প্রশ্নকর্তা বলছে কি এবি সমান সিডি, এবি আর সিডি সমান। তারপরে বলছে কি পিকিউ যথাক্রমে এবি ও সিডি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে মনে করো পি, আর এটা মনে করো আমাদের কিউ। তাহলে আমি ও থেকে এই মধ্যবিন্দুটা যোগ করি, এটা অবশ্যই লম্ব হবে। এখান থেকে এই মধ্যবিন্দুটা জয়েন করি, এটাও লম্ব হবে। তোমরা বুঝতেই পারতেছো এই সবগুলোই সমান, এই মধ্যবিন্দু যেহেতু বলে দিছে, আর এবিসিডি সমান, তার মানে এই সবগুলোই কিন্তু সমান। এখন প্রমাণ করতে বলছে কি পি ও সমান ও কিউ। তো আমরা কিন্তু প্রমাণ করার কিছু নাই, সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা কিন্তু আমরা জানি। তারপরেও আমরা একটু তোমাদের রিভিশনের জন্য একটু প্রুফটা করে দিচ্ছি, ঠিক আছে? একবারে বোঝার চেষ্টা করবা, এটা আমরা রিপিট করবো না, কারণ এটা আমরা অনেকবার প্রমাণ করছি। আমরা এখন জয়েন করে দিব, ও এ জয়েন করি, ওসি জয়েন করি। তাহলে দেখো এখানে আমাদের দুটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে পিও সমান কিউও। তাহলে এখন আমরা ও এ এবং ওসি যোগ করি। প্রমাণে যদি চলে যাই, এখানে দেখো দুটা ত্রিভুজ তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল ও এ পি ও ট্রায়াঙ্গেল ও সি কিউ বা ও কিউ সি, দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দুইটা ট্রায়াঙ্গেলের ভিতরে প্রথম পয়েন্ট ও এ সমান ওসি, ও এ সমান কি হবে, ওসি হবে, এটা কি ব্যাসার্ধ। এরপরে আমরা কি শিখছি যে এপি সমান সিকিউ, এপি সমান সিকিউ হবে কেন, বা কিউসি হবে কেন, কারণ এটা মধ্যবিন্দু। আর যে দুইটা যেহেতু সমান, তার মানে এইটুকু যতটুকু হবে এইটুকু ততটুকু হবে। কেন, কারণ পুরোটা যতটুকু ছিল, মানে পুরো দৈর্ঘ্য দুটা কিন্তু সমান ছিল। দেখো এবি সমান সিডি ছিল, তার মানে তাদের মধ্যবিন্দু যদি পি হয়, তার মানে এপি আর বিপি সমান। ঠিক সেম ভাবে এপি আবার কি হবে, সিকিউ এর সমান, যেহেতু সিকিউ আর কিউডি সমান। সেইভাবে আমরা লিখে দিতে পারি। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কোণ নিয়ে। দেখো কেন্দ্র থেকে যদি তুমি মধ্যবিন্দু কোনো জায়ের মধ্যবিন্দুকে সংযোগ করো, তাহলে ওই কেন্দ্রে উৎপন্ন কোণ কি হবে, 90 ডিগ্রি বা সমকোণ হবে। তাইলে অ্যাঙ্গেল ও পি এ সমান অ্যাঙ্গেল ও কিউসি, এটা কি সমকোণ। কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা কি হয়, জায়ের উপর লম্ব হয় বা সমকোণ উৎপন্ন করে। তাহলে অতএব ট্রায়াঙ্গেল ও এ পি এটা হচ্ছে কংগ্রুয়েন্ট বা সর্বসম ট্রায়াঙ্গেল ও কিউসি। তাহলে এখান থেকে তুমি কি লিখে দিতে পারো, সুতরাং ওপি সমান ও কিউ, প্রমাণিত। তো এটা একটু বড় সড়ো করে লিখবা পরীক্ষায় আসলে। আমরা এখানে তো ইনশর্ট সংক্ষেপে প্রমাণ করে দিলাম, আশা করি বুঝতে পারছো। মাহি রুটিন তোমাদের পোর্টালে আপলোড হয়ে গেছে, এর আগেও ক্লাসে দেওয়া হয়েছিল, আগের ক্লাসের টিচার ইনবক্সে। সো রুটিন যদি দেওয়া সম্ভব হয় তাহলে দিয়ে দেওয়া হবে আবার। ওকে, হ্যাঁ এখন এটা ইজি লাগার কথা, খুবই ইজি লাগবে। সো আমরা চলো সামনের প্রবলেমগুলোতে যাই, আমাদের আরো অনেক প্রবলেম আছে বেশ কিছু, সেগুলো সলভ করি। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের সলিউশন, দেখে নিও। এবার দেখো অনুশীলনীর 5-6 নাম্বার অঙ্ক করব, আর নমুনা সৃজনশীল সলভ করবো, আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব। ফার্স্টে দেখো এখানে একটা সুন্দর একটা প্রবলেম আছে। আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা পড়ছিলাম, এইরকম একটা জিনিস কিন্তু আমরা প্রমাণ করছিলাম, অনেকটা এরকম দেখতে,
একটা অংশ কিন্তু আমরা প্রমাণ করছিলাম। যেহেতু পিথাগোরাসের নাম নিয়ে নিছি, তার মানে বুঝতেছো এখানে আমাদের আর পিথাগোরাস অ্যাপ্লাই করলে সবকিছু হয়ে যাবে। এখানে কি কি বলছে দেখো চিত্রে, ওসি সমান ওডি, ওসি আর ওডি সমান, যারা ব্যাসার্ধের সমান, সমান সিডি, এই সিডিও সমান, তার মানে ট্রায়াঙ্গেল ওসিডি সমবাহু, এটা আমরা বুঝে গেছি সমবাহু, যেহেতু সবকিছুই সমান, এটা দেয়া আছে। তারপর বলছে কি এবি সমান্তরাল সিডি ও বৃত্তের কেন্দ্র। ত্রিভুজ ওসিডি এ প্রশ্নে কি বলছে, ওই লম্ব সিডি, তার মানে ওসিডি এ ওইটাকে আমরা আঁকাই দিই, এটা মনে করো ওই, এটা কি হয়েছে লম্ব হয়েছে কার উপরে, সিডি এর উপরে, তাহলে এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে তাহলে দেখো আমরা কিছু ফর্মালিটিস মেনটেন করি। যেহেতু ওই লম্ব সিডি, তাহলে আমরা উপপাদ্য 1 থেকে কি শিখছিলাম, যদি এটা যদি লম্ব হয় তার মানে লম্বটা কি করবে, মানে কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর একটা লম্ব আঁকো তাহলে সেটা কি করবে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা লিখে ফেলো, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। অতএব সি সমান কি হবে, ইডি, সি সমান কি হবে, ইডি হবে। যেহেতু এটা লম্ব, তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ওসিই সমকোণী এ। ওসি সমকোণী ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য। দেখো ওই লম্ব সি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো তো এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যেহেতু এটাও লম্ব, মানে এটা লম্ব, লম্বের বিপরীত বাহু অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার মানে অতিভুজের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে সি স্কয়ার প্লাস ওই স্কয়ার। এটাকে দাও 1 নাম্বার, সি স্কয়ার প্লাস ওই স্কয়ার। এরপরে দেখো আরেকটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ও ইডিএ, এটাও সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাবা, ওডি স্কয়ার ইজ ইকুয়ালস টু ওই স্কয়ার প্লাস ইডি স্কয়ার, ওই স্কয়ার প্লাস ইডি স্কয়ার। এটাকে দাও 2 নাম্বার, 2 নাম্বার দিলাম। এবার দেখো আমরা এই দুইটা থেকে কি কি লিখতে পারি, চলো লিখে ফেলি। দুইটা আমরা ইকুয়েশন পাইছি, এখন আমাদের প্রমাণ করতে হবে ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার, এটা সমান 4 ওই স্কয়ার। তার মানে এই 4 ওই স্কয়ার লাগবে আমাদের। ওই স্কয়ার আছে কয়টা, দুইটা। আমরা এখন এক কাজ করি, 1 আর 2 আমরা যোগ করে দিই। কি করব, 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে দেখো কি পাবো, ওসি স্কয়ার প্লাস এখান থেকে আসবে ওডি স্কয়ার সমান আমাদের কি আসতেছে, সি স্কয়ার প্লাস ইডি স্কয়ার। এখান থেকে আসতেছে সি স্কয়ার, এখান থেকে আসতেছে ইডি স্কয়ার। ওকে, আর ওই স্কয়ার কয়টা আছে, দুইটা আছে, তাহলে এখানে লিখলাম প্লাস 2 ওই স্কয়ার, 2 ওই স্কয়ার। এবার দেখো তো ভাইয়ারা, এখান থেকে আমি একটা কাজ করব, এই যে আমাদের সিই স্কয়ার প্লাস ইডি স্কয়ার আছে, এই যে কি আছে সি স্কয়ার, খেয়াল করো সিই আর ইডি, সি কে তুমি চাইলে কি লিখতে পারো, সি কে তুমি চাইলে লিখতে পারো না হাফ সিডি, ইডি কেও কি লিখতে পারো হাফ সিডি। কাহিনী কি বুঝছো, সি সমান ইডি সমান হাফ সিডি। ওই যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানলে জ্যাটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে, তার মানে এতটুকু যতটুকু এতটুকু ততটুকু। তাহলে এবারে আমরা এখানে একটু লিখবো, সি মানে হচ্ছে হাফ সিডি, তাহলে হাফ সিডি স্কোয়ার প্লাস হাফ সিডি হোল স্কোয়ার প্লাস 2 ওই স্কোয়ার। এবার দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে চাইলে আমরা লিখতে পারি যে ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান 1/4 সিডি স্কোয়ার প্লাস 1/4 সিডি স্কোয়ার, 1/4 আর কি,
1/4 হাফ কে স্কোয়ার করলে 1/4 আসবে, 1/4 সিডি স্কোয়ার প্লাস কি ছিল আমাদের 2 ওই স্কোয়ার। এবার এক কাজ করো, 1/4 সিডি, 1/4 সিডি মানে কি হাফ সিডি স্কোয়ার, এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো হাফ সিডি স্কোয়ার পাবো। তাহলে ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান আসবে কত হাফ সিডি স্কোয়ার প্লাস 2 ওই স্কোয়ার। এবার এক কাজ করো, 2 দ্বারা পুরো ইকুয়েশনটাকে গুণ করে দাও। কি করব, 2 দ্বারা পুরো ইকুয়েশনকে গুণ করে দিব। কেন 2 দ্বারা পুরো ইকুয়েশনকে কেন গুণ করে দিব, এখানে হাফ আছে, হাফ আমরা দেখতে চাচ্ছি না, তাই 2 দ্বারা গুণ করে দিছি। তাহলে 2 ওসি স্কোয়ার প্লাস 2 ওডি স্কোয়ার সমান কি আসবে, এই পাশে থাকবে সিডি স্কোয়ার প্লাস 4 ওই স্কোয়ার। তো সাইড নোটে লিখবা 2 দ্বারা গুণ করে মাল্টিপ্লাইড বাই 2। কেন হাফ আমরা দেখতে চাচ্ছি না, প্রমাণে কোনো ভগ্নাংশ নাই। এবার দেখো একটা পাশ আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে। সো এখান থেকে দেখো 2 ওসি স্কোয়ারকে আমরা 2 ওসি স্কোয়ার লিখি প্লাস 2 ওডি স্কোয়ার লিখি মাইনাস সিডি স্কোয়ার সমান কি পাবো 4 ওডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে ওই স্কোয়ার আর কি আমরা এই ধরনের প্রমাণ কিন্তু করছিলাম। সো তোমরা অনেকেই বুঝে গেছো যে এখন আমরা কি করতে চাচ্ছি। এখন আমরা এই পুরো লাইনটাকে একটু উপরে লিখব, এই পুরো লাইনটাকে আমরা একটু ডেকে উপরে নিয়ে যাচ্ছি। দেখো ওসি সমান ওডি সমান কি দেয়া আছে আমাদের সিডি, ওসি সমান ওডি সমান সিডি। তাইলে আমাদের এখানে কি ছিল 2 ওসি স্কোয়ার প্লাস 2 ওডি স্কোয়ার মাইনাস আছে কি সিডি স্কোয়ার সমান 4 ওই স্কোয়ার, 4 ওই স্কোয়ার। তাহলে দেখো এই ওসি স্কোয়ারকে তুমি দুইটা ওসি স্কোয়ার থেকে একটা ওসি স্কোয়ার লেখো, সাথে কি থাকবে আরো একটা ওসি স্কোয়ার থাকবে যেহেতু দুইটা ছিল, প্লাস ওডি স্কোয়ার প্লাস একটা ওডি স্কোয়ারকে আমি চাচ্ছি ওডি সমান যেহেতু সিডি, একটা ওডি স্কোয়ারকে আমি সিডি স্কোয়ার লিখতে চাচ্ছি, একটা ওডি স্কোয়ারকে এখান থেকে সিডি স্কোয়ার লিখছি মাইনাস সিডি স্কোয়ার সমান কি 4 ওই স্কোয়ার। তাহলে দেখো সিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ক্যান্সেল হয়। এখানে আমি দুইটা ওসি স্কোয়ার লিখছি না, প্রমাণের ভিতর কি আছে দেখো তো, প্রমাণের সাথে প্রমাণের ভিতর আছে ওসি স্কোয়ার সিডি স্কোয়ার ওডি স্কোয়ার। আমার এখানে মিসিং কে, আমাদের এখানে সিডি স্কোয়ার মিসিং। তাহলে যেহেতু আমাদের ওসি আবার কার সমান সিডি সমান, তাহলে আমরা এখানে কিন্তু চাইলে লিখতে পারি ওসি স্কোয়ার প্লাস এইটার পরিবর্তে আমরা লিখছি সিডি স্কোয়ার, যেহেতু তারা তিনজনই সমান, প্লাস ওডি স্কোয়ার সমান 4 ওই স্কোয়ার। প্রমাণিত, শেষ। এখান থেকে চাইলে কিন্তু এরকমও প্রমাণ করতে দিতে পারতো, এমসিকিউ হিসেবে মনে রাখবা। এটার ক্ষেত্রে এই প্রমাণটা এভাবেও আসতে পারতো 3 ওসি স্কোয়ার সমান 3 সিডি স্কোয়ার সমান 3 ওডি স্কোয়ার। যেহেতু তারা তিনজনই সমান, তাহলে এখানে তিনটাকেই সেম লিখতে পারো, সমান কি আসবে 4 ওই স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে আমরা এটাও কিন্তু প্রমাণ করছিলাম। তো এটা মূলত পিথাগোরাসের উপপাদ্যই ছিল, বৃত্তের মাধ্যমে দেয়া। আশা করি বুঝতে পারছো। 2 ওই স্কোয়ার কোথা থেকে আসছে, দুইটা ওই স্কোয়ার না, এখানে একটা ওই স্কোয়ার ছিল, 1 আর 2 যোগ করছো, এখানে একটা ওই স্কোয়ার ছিল, এই দুটা যোগ করে 2 ওই স্কোয়ার আসছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা আমি একটু রিক্যাপ করে দিই, তোমরা অনেকে রিক্যাপ করতে বলছো। দেখো আমাদের এখানে কি কি ছিল, এখানে আমাদের বলেই দিছে ওসি ওডি সিডি এরা সমান, এবি সমান্তরাল সিডি, ও বৃত্তের কেন্দ্র, ত্রিভুজ ওসি দিয়ে ওই, এই যে ওই এটা হচ্ছে সিডি এর উপর লম্ব। তার মানে কি, তার মানে সিডি কে কি করবে সমান 2 ভাগে ভাগ করবে, একটা সি আর একটা ইডি। তার মানে সি সমান ইডি সমান হাফ সিডি। এখন সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য দুইবার অ্যাপ্লাই করছি, একটা ত্রিভুজ ওসিই, একটা ওডিই, ওসিই ওইডি। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার পরে আমরা দুইটা ইকুয়েশন পাইছিলাম, দুইটা ইকুয়েশনকে যোগ করে দিছি, যোগ করে দেখি আমরা পাইছি ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার প্লাস 2 ওই স্কোয়ার। তো এই সি স্কোয়ারকে আমরা চাইলে লিখতে পারি হাফ সিডি স্কোয়ার, ইডি স্কোয়ারকে লিখতে পারি হাফ সিডি স্কোয়ার। আমি পুরো ভেঙে ভেঙে করছি, এই জন্য এত বড় হয়েছে। তুমি কিন্তু কম ভেঙেও করতে পারো, যেমন সি আর ইডি যেহেতু সমান, তাহলে তুমি একবারই লিখে দিতে পারতা 2 সি স্কোয়ার। ওকে, এটার পরিবর্তে নিচে 2 সি স্কোয়ার লিখতা, তারপরে তুমি লিখতা যে সি স্কোয়ার মানে যেহেতু হাফ সিডি, তারপরে 2 ইন্টু হাফ সিডি হোল স্কোয়ার, তাহলে আরো একটু লাইন শর্ট হতো। তো এতটুকু আমরা লিখছি। এরপর আমরা সাইড চেঞ্জ করে এখান থেকে হচ্ছে সাইড চেঞ্জ করি নাই, এখান থেকে রিপ্লেস করে দিছি, সি মানে হচ্ছে হাফ সিডি। রিপ্লেস করার পর আমরা পাইছি 1/4 সিডি স্কোয়ার, 1/4 সিডি স্কোয়ার, এটা হচ্ছে হাফ সিডি স্কোয়ার 2 ওই স্কোয়ার। তো হাফ আমার দেখতে ইচ্ছা করতেছে না, কারণ ভগ্নাংশ আমার চোখের বিষ। তো আমি এই জন্য পুরো ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে দিছি। এইটা কিন্তু আমার কাঙ্ক্ষিত বস্তু চলে আসছে, যেটা প্রমাণের ভিতরে আছে লাগবে।
2 দ্বারা গুণ করছি। এরপরে দেখো এখানে কি পাইছি, 2ac স্কোয়ার 2od স্কোয়ার মাইনাস cd স্কোয়ার সমান 4o স্কোয়ার। এবার প্রশ্নে আমাদের দেওয়া ছিল এরা সবাই সমান। এরা সবাই যদি সমান হয় তাহলে আমি চাইলে এখান থেকে সিডি স্কোয়ার কিন্তু বিয়োগ করে দিতে পারি যে কোনো একটা থেকে। তো আমি এই 2od স্কোয়ারকে ভাঙছি ওডি স্কোয়ার, একটা ওডি স্কোয়ার আর একটা সিডি স্কোয়ার, কারণ ওডি স্কোয়ারও যা সিডি স্কোয়ারও তাই, যেহেতু তারা সবাই সমান। সো এখান থেকে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করে ফেলছি। তো এটা কিন্তু আরেকটা ভার্সন, এটা মনে রাখো এমসিকিউতে আসতে পারে বা প্রমাণেও কিন্তু এটা চলে আসতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছো। প্রমাণের সাথে অনেক কিছু করা যায় ভাই। 3 দিয়ে কেমনে হয় বুঝো না? এটা তো বুঝাইলাম। ওসি ও ডিসিডি সমান, ওসি ও ডিসিডি যদি সমান হয় তাহলে তুমি কি লিখতে পারো? 3টায় ওসি স্কোয়ার লিখতে পারো না? সমান 4 কি আসবে? ওই স্কোয়ার। তাহলে কি আসতেছে এটা? 3 ওসি স্কোয়ার সমান 4 ওডি স্কোয়ার, ওই স্কোয়ার, ওই স্কোয়ার। এই যে এইভাবে আসে 3 দিয়ে। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যতে প্রুফ করছিলাম, আবারও এখানে আসছে, বাট এখানে বৃত্ত দিয়ে আসছে, ওখানে আমাদের ত্রিভুজ দিয়েছিল। হ্যাঁ, ওকে, চলো আমরা সামনে আগে। না, এখন দেখো বলছে কি, দেখাও যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এইটা কিন্তু আমরা দেখাইছি, এটা কিন্তু আমরা আগে এক্সাম্পল হিসেবে করছি, আমরা কিন্তু একবার করছি, এটা কিন্তু আমরা একবার সলভ করে ফেলছি। তারপরেও তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা এটা সলভ করে দিচ্ছি। দেখো, এটা নিয়ে আমরা একটা কুইজও বানাই দিছিলাম যতদূর আমার মনে পড়ে। এখানে মনে করো কেন্দ্র আছে, ও হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। দুইটা জ্যা আঁকাবো আমরা, একটা জ্যা হচ্ছে ক্ষুদ্রতম, একটা জ্যা হচ্ছে বড়। সো আমরা একটা নাম দিলাম এবি জ্যা, আরেকটা হচ্ছে সিডি জ্যা। চিত্র আমরা আমাদের ইচ্ছা মতো আঁকাচ্ছি। সিডি জ্যা প্রথমে বলে দিচ্ছি এবি লেস দেন সিডি। এখন দেখো আমরা কি করব, কেন্দ্র থেকে জ্যাগুলোর উপরে লম্ব টানবো। ও থেকে এই জ্যায়ের উপর যদি একটা লম্ব টানি, মনে করো ই বিন্দুতে, তাহলে ওই লম্ব এবি। ঠিক সেম ভাবে কেন্দ্র থেকে আমরা সিডি এর উপর একটা লম্ব টানছি, তাহলে এটা হচ্ছে এফ, ও এফ লম্ব সিডি। আবার আমরা একটু প্রমাণের সাথে একটু যোগ করে দিই, এটাও কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করব। এই একটা প্রমাণ ছিল যেটা আমরা সর্বসম ত্রিভুজ বাদে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রমাণ করছিলাম ওই দিন। এটা যোগ করি, এটা যোগ করি, তাহলে দেখো এখানে আমরা বলতেছি ও এ ও ওসি যোগ করি। ওকে, কাহিনী কি কি হইলো এখানে দেখো। প্রথমত এবি লেস দেন সিডি, এবি লেস দেন সিডি, ওই লম্ব এবি, অতএব এই সমান বি সমান হাফ এবি। তার সাথে আছে কি ওএফ লম্ব সিডি, তাহলে আমাদের কি হবে এখান থেকে সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি। এটা আমরা পাইলাম। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ওএফ এইটা হচ্ছে কার থেকে ছোট, ওই থেকে ছোট, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই প্রমাণ কিন্তু আমরা করছিলাম। তাহলে চলো প্রমাণে চলে যাই। প্রমাণ, প্রমাণের মধ্যে ত্রিভুজ, প্রমাণের মধ্যে প্রথম কয়েকটা লাইন আমি লিখব। যেহেতু এবি লেস দেন কি সিডি, তার মানে হাফ এবি লেস দেন কি হবে হাফ সিডি। হাফ এবি মানে কি, হাফ এবি মানে এই, তাহলে আমাদের এই লেস দেন কি সিএফ, এই লেস দেন সিএফ, এই লেস দেন সিএফ। তাহলে আমি এখানে এক কাজ করি, স্কোয়ার করে দিই, বর্গ করে দিছি ইচ্ছা করে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো তো তাই বর্গ করে, বর্গ করে দিলে আমরা পাবো এই স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার ইজ লেস দেন 0। এটাকে দিয়ে রাখো 1 নাম্বার শর্ত, এটা 1 নাম্বার। ওকে,
এতটুকু আশা করি আমরা ক্লিয়ার, এটা আমরা লাস্ট দিনও করছিলাম। এরপরে দেখো আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য সমূলে অ্যাপ্লাই করব সমানভাবে। তাহলে এখানে আমাদের দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই তে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? ও এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। ওকে, এরপরে দেখো এটাকে দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার। এরপরে দেখো 3 নাম্বার পয়েন্টে গিয়ে আমরা লিখতে পারি ত্রিভুজ ও সি এফ, এই সমকোণী ত্রিভুজে আমরা কি বলতে পারি? ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, এখন দেখো প্রশ্ন অনুসারে আমরা যেহেতু ও এ ও সি যোগ করছিলাম, ও এ সমান আমাদের ওসি হবে না? ও এ সমান ওসি, এরা কি? ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে অতএব ও এ স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার দুটাও কি হবে? সমান হবে। ও এ স্কোয়ারের ভ্যালু কত পাইছো তুমি দেখো তো 2 নাম্বার থেকে? 2 নাম্বার থেকে ও এ স্কোয়ার পাইছো হচ্ছে এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। এটা কার সমান? এটা হচ্ছে ওসি স্কোয়ারের সমান। ওসি স্কোয়ার কি পাইছো 3 নাম্বার ইকুয়েশন থেকে? ওসি স্কোয়ার তুমি পেয়েছিলা ভাইয়া সিএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। তাহলে এখন আমরা এখান থেকে এক কাজ করি, আমরা দেখো এই স্কোয়ারকে এখানে রেখে দিই, ওই পাশ থেকে কি আনতে পারি? বা আমরা এক কাজ করি, হ্যাঁ এমনি লিখি, এক লাইন আমরা 2 বার লিখবো, এই স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। আমরা এই সিএফ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম, এটা সমান কি হবে? ও এফ স্কোয়ার প্লাস মাইনাস ও স্কোয়ার। দেখো তো শুধু সাইড চেঞ্জ করছি। ওকে, শুধু সাইড চেঞ্জ করছি। এবার দেখো, এইবার আমরা চাইলে লিখতে পারি এইভাবে ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। এইটা কি আমাদের একটা সমীকরণ না? দেখো একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথা। এই জিনিসটা কার সমান? এই জিনিসটা এই ডান পাশে যে আছে তার সমান। এই ডান পাশে যে আছে সে আবার কার সমান? সে শূন্যের থেকে ছোট। সে কি? শূন্য থেকে ছোট। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি এখানে গর্বের সাথে লিখতে পারবো, দেখো এখানে আমি লিখতে পারবো কনফিডেন্টলি যে ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার এটা কি হবে? এটা শূন্যর থেকে ছোট হবে। তার মানে কি? তার মানে ও এফ স্কোয়ার ইজ লেস দেন ও স্কোয়ার, ও এফ স্কোয়ার ইজ লেস দেন ও স্কোয়ার। এবার আমি কি করব? বর্গমূল করব। তাহলে ও এফ লেস দেন কি পাবো? ও পাবো। কি করছি? বর্গমূল। কারণ আমার দৈর্ঘ্য রাখবে, স্কোয়ার তো লাগবে না। স্কোয়ারকে উঠা দেওয়ার জন্য কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। মানে এই যে এখানে আমরা রুট নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে আসলাম। তাহলে দেখো ও এফ লেস দেন ও প্রমাণ করা হয়ে গেছে কিনা? প্রমাণিত। সো তুমি লিখবা যে ক্ষুদ্রতর জ্যাটি অপেক্ষা কেন্দ্রের নিকটতর কে বৃহত্তর জ্যাটি। এটা কিন্তু প্রমাণ করা শেষ। দেখো দেখি বুঝছো কিনা? এখানে ব্রেন ক্র্যাশড আউট হওয়ার কোনো কথা নেই, কারণ এটা খুবই সহজ প্রবলেম। হ্যাঁ, খুবই সহজ প্রবলেম। এটা আমরা এর আগের দিনও প্রুফ করছি, আজকেও আমরা দেখলাম। আগের দিন কিন্তু আমরা এটা 2 বার প্রুফ করছিলাম, অ্যাজ ফার অ্যাজ আই নো এটা আমরা 2 বার প্রুফ করছি। সো আজকেও আরেকবার প্রুফ করলাম, সেম প্রবলেম আমরা 3 বার দেখাইছি। সো কিভাবে করবা তোমাদের মাথায় একদম ফুল সেট হয়ে যাওয়ার কথা যে এই প্রবলেম কিভাবে করা যায়। এটা খুবই সুন্দর একটা প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। এটা দিয়ে আমরা এমসিকিউ বানায়ও করছিলাম। যে আমরা কি পড়ছিলাম? যে কেন্দ্র থেকে যত বড় জ্যা হবে, যত বড় জ্যা হবে তত কেন্দ্রের কি কাছাকাছি আসবে। যত বড় জ্যা, এটা মনে করো খুবই ছোট জ্যা, দেখো কেন্দ্র থেকে অনেক দূরে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, কি হচ্ছে? কেন্দ্রের কাছাকাছি আসতেছে। কেন্দ্র দিয়ে যে জ্যাটা পাস করে সে আবার সব থেকে বড় হবে, তার নাম কি? ব্যাস। এরপর আবার এদিকে যাও, সে কি হবে? ছোট হইতে থাকবে। ছোট হইতে হইতে ছোট হইতে হইতে ছোট হইতে হইতে একসময় সে একটা বিন্দুতে পরিণত হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা দিয়ে আমরা একটা এমসিকিউ সলভ করছিলাম। ওকে, এটার ইনসাইট বা বাংলা ব্যাখ্যা ছিল এটা। ক্লাস করতে হবে ভাইয়া, ক্লাস না করলে আসলে তো বুঝবা না। হ্যাঁ, নিজের মতো করে প্রমাণ করা যাবে, কোনো সমস্যা নাই। তুমি যদি নিজের মতো করে এভাবে সুন্দর মতো লিখতে পারো, লিখে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আমার নিজের মতোই করছি। ওকে, তুমি তোমার স্টাইলে করবা, সমস্যা নেই। হ্যাঁ, এখানে সব বিবরণ সব তো লিখতেই হবে।
আমি তো আর প্রত্যেক প্রবলেমে লিখে দিব না, আমি ইন শর্টে লিখছি, যে এখানে বিবরণ লিখে দিছি, ঠিক আছে, কার সাথে কি যোগ করছি, ছবি আঁকানোর সময় মুখে মুখে বলে দিছি। ওকে, লিখতে হবে। ভাইয়া এটা খুব সুন্দর মতো বুঝাইছি, যে দেখো এখানে কে কে সমান, ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, এইটার সমান, এইটা আবার কার সমান, এটা কি কারোর সমান না, এটা 0 থেকে ছোট, তার মানে কি এইটাও কি হবে 0 থেকে ছোট হবে। আমরা ডিরেক্ট ইকুয়াল সাইন উঠাই দিই নাই, আমরা এখানে তুলনা করছি। দেখো এরা দুইজন যেহেতু সমান, তাহলে এই বান্দা যদি 0 থেকে ছোট হয়, এই বান্দাও কি হবে 0 থেকে ছোট হবে না। মনে করো এটা হচ্ছে 3 মাইনাস 5, এটাও কি 3 মাইনাস 5 না, একই কথা তো, কি হবে 0 থেকে ছোট। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা হচ্ছে সামনে আগাই। জ্যামিতি তো 20 মার্কের অ্যান্সার করাই লাগবে। ওকে, প্রত্যেকটা ক্লাস করতে হবে ভাই, সিরিয়ালি ক্লাস না করে যদি তুমি হুট করে আজকের এখনকার ক্লাস করতে আসো, বা একটু আগের ক্লাস না করেও যদি আসো, তাহলে তো তুমি প্রবলেমে পড়বা। এটার জন্য আমি রিক্যাপ করব না, ঠিক আছে, কারা কারা কাদের কাদের সমস্যা হচ্ছে ওটা তো আমি টিচার ইনবক্সে দেখতেছি, তোমরা আগের ক্লাস করছো কিনা আমি তো জানি। সো ওটা বলে লাভ নাই, তোমার একদম শুরু থেকে ক্লাস করে আসতে হবে। তা না হলে হুট করে তুমি একদিন লাস্ট দিন এসে যদি বলো যে ভাইয়া ক্লাস 8-এর সিলেবাসের একটা ম্যাথও পারি না, একদম মনে করো লাস্ট ক্লাস দিন, এদিন এসে যদি বলো, এটা কি মিন করে, এটা মিন করে তুমি একটা ক্লাসও করো নাই। ক্লাস তো করতে হবে, তোমার সিরিয়ালি লেকচার ওয়াইজ ক্লাস করে আসতে হবে। যদি করে আসতা, এই অঙ্ক বুঝো নাই, এমন একজন এই রুমে থাকার কথা না। কারণ ওই দিন আমি 2বার করাইছি, মানে রিক্যাপও করি নাই, মানে একবার তো সলভ করাইছি, এরপরে আমি নতুন পেজ নিয়ে আবার সেম প্রবলেম করাইছি, তখন সবাই বলছে বুঝছো। আজকে না বুঝার কোনো কারণ নেই, চলো আমরা সামনে আগাই। এখন আমাদের একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও। মাথা কাজ করাইতে হবে ভাইয়া, জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আদ্রিতা, তুমি আগের ক্লাস 2বার দেখবা, এটা তোমার হোমওয়ার্ক। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি, রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। বলছে বৃত্তের এবি ও সিডি দুটি সমান যায়, এবি কেন্দ্র হতে 4 মিটার দূরে, কেন্দ্র হতে সিডি এর দূরত্ব কত। এটা করতে করতে আমরা ত্যক্ত, বিরক্ত এবং পরিশ্রান্ত, ক্লান্ত। কারণ আমরা জানি যদি দুইটা সমান জ্যা থাকে, কেন্দ্র থেকে তারা কি হবে, সমদূরবর্তী হবে। সমান জ্যা কেন্দ্র হতে
সম দূরবর্তী, এটা প্রুফ করেও দেখাইছি আজকে। সো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এটাতে আমরা দেখতেছি 78% মানুষজন সঠিক উত্তর দিছে। বাকিরা ভুল কেন করছে? বাকি যে কজন ভুল উত্তর দিছো তোমরা কেন, ওয়াই? না, নাহিয়ান বের করতে পারবা না। সিডি এর দৈর্ঘ্য বের করা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? মানে নর্মালি সিডি এর দৈর্ঘ্য বের করা তোমাদের সিলেবাসে নাই। তোমার যদি এরকম দেয়া থাকে, ভ্যালুগুলো যদি এরকম দেয়া থাকে, মনে করো এখানে একটা এবি দেয়া আছে, এবি। সো কেন্দ্র ব্যাসার্ধ দেয়া আছে তোমার, হ্যাঁ, ব্যাসার্ধ দেয়া আছে মনে করো 5 সেন্টিমিটার। এরপরে তোমার বলা আছে এই লম্বটার দৈর্ঘ্য মনে করো 3 সেন্টিমিটার। তাহলে তুমি এবি বের করতে পারবা, এবি সমান কত বের করতে পারবা। আদারওয়াইজ তোমার কাছে এই যে এখানে যে ইনফরমেশন দেয়া আছে এবি আর সিডি দুটা সমান যায়, ব্যাসার্ধ কিছুই দেয়া নাই, এবি এর দূরত্ব 4 দেয়া আছে। এখান থেকে তুমি শুধু সিডি কত দূরে আছে এটা বের করতে পারবা, সিডি এর দৈর্ঘ্য বের করতে পারবা না। বা ধরো এই কেসে তুমি বের করতে পারবা, পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হবে। এখানে জাস্ট কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা হচ্ছে এখানে যেহেতু লম্ব টানছি, তার মানে এটা মনে করো এই আর বি সমান হয়ে যাবে। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই সমান কি আসবে? রুট ওভার, এটা মনে করো ও, এও স্কোয়ার প্লাস ওই স্কোয়ার মাইনাস হবে আর কি, সরি, কারণ অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, মাইনাস ওই স্কোয়ার। ওকে, একবারে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিছি, হ্যাঁ। তাহলে এখানে কি আসবে? রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে কত আসবে? 4। তাহলে অতএব এবি সমান কি আসবে? 2a, এর ভ্যালু কত? 8 সেন্টিমিটার। এভাবে বের করতে পারবা, ঠিক আছে? 8 সেন্টিমিটার এটা বের করতে পারবা। বাট ধরো এরকম দেয়া আছে এবি, শুধু ব্যাসার্ধ দেয়া আছে 5 সেন্টিমিটার। তুমি এবি এর ভ্যালু বের করতে পারবা না। তুমি এখান থেকেও জয়েন করো, এটাও কত হবে? 5 সেন্টিমিটার। এখান থেকে লম্ব টানো, বাট এই লম্বের দৈর্ঘ্য যদি তোমার দেয়া না থাকে, এটার দৈর্ঘ্য যদি দেয়া না থাকে, এবি এর দৈর্ঘ্য বের করতে পারবা না। ওকে, আশা করি বুঝতে পারছো। তবে যারা যারা ভুল করছো, কেন ভুল করছো আমি জানি না, কারণ এই জিনিস কিন্তু আমরা প্রায় 3 নাম্বার ক্লাস থেকে, মানে বৃত্তের 3 নাম্বার লেকচার থেকে কিন্তু আমরা এই জিনিস পড়ে আসতেছি, ঠিক আছে? প্রথম দুইটার পর থেকে, বা দ্বিতীয় ক্লাস থেকেই সম্ভবত, দ্বিতীয় ক্লাস থেকেই কিন্তু আমরা এই জিনিস পড়ে আসতেছি। একটু আগেও কিন্তু আমি বলছি, এক্সপ্লেন করছি আগের প্রুফে। সো এরপরেও ভুল করাটা আসলে উচিত না। থাকতে পারে আদ্রিতা দুইটা, হ্যাঁ আদ্রিতা দুইটা আছে। ওকে, তাহলে আমরা যদি রেজাল্টটা পাবলিশ করি, আমরা দেখতে পারতেছি যে আমাদের ফার্স্ট হয়েছে এ ক্লাস, তারপরে ঈশানুর রহমান, আরিয়ান, নুজাহাত, তালহা, সাজিদ, আরাফ, আদ্রিতা, শোভন, সাইফ, তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, আনিস, ভেরি গুড ভাইয়া। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো তোমরা যারা যারা বলছিলা যে জায়ের দৈর্ঘ্য বের করবো কেমনে, এই ইনফরমেশন যদি দেয়া থাকে, এখান থেকে জায়ের দৈর্ঘ্য বের করতে পারবা। শুধু এই একটা মাত্র কেস, এই কেসে জায়ের দৈর্ঘ্য বের করা সম্ভব তোমাদের লেভেলে, শুধু এই কেসে। ওকে, চলো সামনে আগে। সামনে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব, এরপরেই আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাবে। তো আমরা লাস্ট প্রবলেমে চলে আসছি। দেখো এখানে কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আরএস দুটি সমান জায়ের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। তো এই প্রমাণটা কিন্তু আমরা আগেই করছি। বি নাম্বার দেখো, প্রমাণ করো ও এম সমান ও এন। সি নাম্বারে কি বলছে, পিকিউ এবং আরএস জ্যাদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান। এরা আগের ক্লাসে, ইমিডিয়েট এই ক্লাসের আগের ক্লাসে প্রুফ করছি। তার মানে এই দুটা প্রবলেম কিন্তু আমরা কিন্তু অলরেডি প্রুফ করে ফেলছি। ওকে, কুইজে কোথায় ভুল আছে ভাইয়া? কোথাও ভুল নাই ভাইয়া, তুমি একটু ভালো মতো দেখো, কোথাও ভুল নেই। ওকে, তাহলে আসো আমরা এই প্রবলেমটা একটু সলভ করে ফেলি, বাট আমরা একটু খুব সুন্দর মতো সলভ করবো। বিসি আমাদের ডান, ঠিক আছে, বাট আমরা তারপরেও সলভ করব যাতে তোমরা পরীক্ষায় ভালো মতো পারো, প্লাস আমাদের একটা রিভিশন হয়ে যায়। যেহেতু আমরা লাস্টের দিকে চলে আসছি, আমাদের কন্টিনিউয়াসলি এখন রিভিশন করতে হবে সবকিছু। দেখো এখানে প্রথম কথা বলছে
14 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো তোমাদেরকে আমি একটা অ্যাডভান্স ফর্মুলা পড়ায় রাখতেছি কালকে আমরা এগুলো শিখবো, মানে কালকে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে শনিবারে কিন্তু আমরা এটা নিয়ে পড়ালেখা করব। তোমাদেরকে আর কি দুটা জিনিস বলে দিই, যে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে পরিধি সমান কি হবে? পরিধি সমান হবে 2 পাই আর একক, বৃত্তের পরিধি। আর আমাদের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে দেখো এ নাম্বার দেওয়া আছে, লিখবা দেওয়া আছে ক্ষেত্রফল কত? 314 বর্গ সেন্টিমিটার। মনে করি ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে আছে, বর্গ সেন্টিমিটারে আছে, তাহলে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হবে। অতএব শর্ত মতে বা প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান 314। তাহলে দেখো আর স্কোয়ার সমান কত আসবে? 314 ডিভাইডেড বাই পাই। তুমি পাইকে চাইলে 22/7 হিসেবে লিখতে পারো। পাইয়ের ভ্যালু কত? 3.1415923565 এমনি চলতে থাকবে, ঠিক আছে? পাইয়ের ভ্যালু একটা মনে করো এরকম দশমিক একটা সংখ্যা পাই। 3.1416 আমরা সচরাচর ইউজ করি, 3.1416। তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো 22/7, বাট 3.1416 ইউজ করাটাই বেটার। তাহলে এখানে কি আসবে? 314 ডিভাইডেড বাই 3.1416। তাহলে দেখো তো এখানে আর স্কোয়ারের ভ্যালু কত আসতেছে? আর স্কোয়ারের ভ্যালু, এক সেকেন্ড, আমার ক্যালকুলেটর ইউজ করা দরকার, বাট আমি আপাতত আমার কাছে ক্যালকুলেটর এখন নাই। সো 22/7 হিসেবে তুমি ক্যালকুলেট করতে পারো। এরপরে আর এর ভ্যালু কি আসবে? এটাকে রুট করে দিবা। রুট 314 গুণ 7/24, যত আসে তত সেন্টিমিটার তোমার অ্যান্সার। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও এটা, ঠিক আছে? হ্যাঁ, 22/7 দিয়েও করা যাবে, বাট 22/7 কিন্তু পায়ের এক্সাক্ট ভ্যালু না। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, ঠিক আছে? নেক্সট যে আমাদের লাস্ট ক্লাস হবে, লাস্ট দিন আমাদের ক্লাস আগে থেকে আমি অ্যানাউন্স করে রাখতেছি, স্পয়লার দিয়ে রাখতেছি, লাস্ট দিন কিন্তু আমাদের ক্লাস একটু বড় হতে পারে। ওকে, তো একটু প্রিপারেশন নিয়ে আসো, যেহেতু লাস্ট দিন তোমাদের সাথে লাস্ট। রামিসা প্রশ্ন করছে রুট কেন? ভাই এই পাশে বর্গ আছে, তুমি কি বর্গ সহ মান লাগবে নাকি শুধু মান লাগবে? শুধু মান বের করতে হলে কি করতে হয়? বর্গমূল করতে হয়, রুট দেয়া লাগে। এটার কতদিন বলবো? 3.14 দিলে প্রবলেম আছে। 3.14 পায়ের ভ্যালু না। 3.1415923565 এরকম চলবে। আমার এক সময় অনেক ঘর পর্যন্ত মুখস্থ ছিল, আপাতত এখন নাই, রিভিশন করা লাগবে। ওয়ালিউল তোমার উত্তর দিয়ে দিছি আমি। ভাইয়া বর্গমূল কি? এটা আমি ক্লাসের ভিতরে এক্সপ্লেন করছি মনে হয় 100 বার। বর্গমূল কি? মনে করো a স্কোয়ার সমান 100, তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু কেমনে বের করবা? a স্কোয়ার সমান 100 দেয়া আছে, তুমি দুই পাশে বর্গমূল করো। বর্গমূল মানে রুট, স্কোয়ার রুট। তো এই স্কোয়ার রুট মানে পাওয়ার হচ্ছে হাফ। স্কোয়ার রুট মানে পাওয়ার কত? হাফ। এই দুই দুই ক্যান্সেল হয়, থাকে কি a। আর রুট ওভার 100 মানে কি? রুট ওভার 10 স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কাটা যায়, কত থাকে? 10 থাকে। এমনি মনে রাখতে পারো। তাহলে a সমান আমাদের কত আসবে? 10। তো এরকম কিছু থেকে মান বের করার জন্য আমরা কি করি? বর্গমূল করি। এখন এত দূর এসে ক্লাস 8 প্রায় শেষ আমাদের, মানে আমাদের সিলেবাস এসে যদি তুমি প্রশ্ন করো বর্গমূল কি, তাহলে তো প্যাথেটিক। ওকে, আচ্ছা 24 লিখছি, ঠিক আছে, তুমি ঠিক করে নাও, 22 বানায় নাও, সমস্যা কি? তুমি ঠিক থাকলেই তো হইলো, তুমি ঠিক থাকলেই বাংলাদেশ ঠিক। ওকে, যেটা আসবে সেটা ভাই। এটার অ্যান্সার 9 পয়েন্ট, অনেকে বলতেছো কত? 99.90। আই ডোন্ট নো, আমি দেখি। ওকে, আমি আমার ক্যালকুলেটর নিয়ে চলে আসছি। রুট ওভার 314 ডিভাইডেড বাই পাই, এক্সাক্ট যে অ্যান্সার আসবে আমি সেটা লিখতেছি, 9.9974। এটাকে আমরা লিখতে পারি প্রায় 10 সেন্টিমিটার। এটা অ্যান্সার। ওকে, 10 সেন্টিমিটার আমাদের অ্যান্সার। ওকে, 3.14 ধরলে 10 হবে, বাট 3.14 ধরতে পারবে না। ধরবা হচ্ছে কত? 3.1416, এটা ধরতে হবে। ওকে, চলো আমরা বিসি নাম্বার সলভ করি। এই পাই নিয়ে যত ডিসকাশন আছে আমরা পরের লেকচারে করব।
তো ওই দিন তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি, ওই দিন চলে আসো, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ আর এস দুটি সমান যায়, এদের মধ্যবিন্দু কি এম ও এন, আসো আমরা আঁকাই। এটা আমরা খুব বড় সড়ো করে প্রমাণ করব না, ছোটখাটো করে প্রমাণ করব, ছোটখাটো করে আমরা প্রমাণ করব, বেশি কিছু আমি লিখবো না, কারণ এগুলো লিখে লিখে আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি। পিকিউ আর এস দুটি সমান জায়ের মধ্যবিন্দু দেয়া আছে। তো এটা তো আমরা আজকের লেকচারেই প্রমাণ করলাম, একদম হোমওয়ার্কে। তো আমার মনে হয় না যে এটা প্রমাণ করার দরকার আছে, আমি ছবি আঁকায় শুধু বলে দিচ্ছি যে এটা আর আগেরটা সেম ছিল। আচ্ছা, আমরা তো একটা বাঁকা করে আঁকাইছি, এবার সোজা করে আঁকাই, এম এর মতো দেখতে হবে। ওকে, এটা মনে করো পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, মধ্যবিন্দু কি এম, আরেকটা হচ্ছে কি এন, এরা হচ্ছে মধ্যবিন্দু। এই সবগুলো সমান, যেহেতু পি কিউ সমান আর এস, তার মানে পি এম সমান এম কিউ, এটা আবার কার সমান, আর এন সমান এন এস, সবাই কিন্তু সমান। এইভাবে কিন্তু প্রুফ করবা না, আমি যেমনি প্রুফ করছি অমনি প্রুফ করবে, এখানে আমরা ইন শর্ট প্রুফ করতেছি। আমাদের প্রমাণ করতে হবে কি, এটা মনে করো কেন্দ্র, কেন্দ্র থেকে এই মধ্যবিন্দুগুলো যোগ করছে ও এম আর ও এন, এটা হচ্ছে ও এম আর এটা হচ্ছে ধরে নাও ও এন, বলছে এরা দুইজন সমান, এটা প্রমাণ করতে। তাহলে আমরা এখান থেকে এটা জয়েন করে দিই, এখান থেকে এটা জয়েন করে দিই, এম এর মতো দেখতে হবে অনেকটা। সো এখন আমরা প্রমাণ করতাম কেমনে, দুইটা ত্রিভুজ ধরতাম, ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ ও এন আর। দুইটা ত্রিভুজের মধ্যে 1 নাম্বার পয়েন্ট পি এম সমান আর এন, কোথা থেকে পাইছি, এখান থেকে পি এম সমান আর এন, পি এম আর এন মধ্যবিন্দু, যেহেতু এই দৈর্ঘ্য সেম হবে, আমি এবার ব্যাখ্যায় লিখবো না আর। তারপরে দেখো ওপি সমান ও আর সমান ব্যাসার্ধ। 3 নাম্বার পয়েন্ট কোণ সমান অ্যাঙ্গেল ও এম পি, এটাও লম্ব হবে, যেহেতু মধ্যবিন্দু সংযোগ করছি উপপাদ্য এক অনুসারে, এটা কি হবে, লম্ব হবে। অ্যাঙ্গেল ও এম পি সমান অ্যাঙ্গেল ও এন আর সমান 90 ডিগ্রি। তাহলে অতএব ট্রায়াঙ্গেল ও এম পি এটা কি হবে, সর্বসম ট্রায়াঙ্গেল ও এন আর। সেখান থেকে তুমি লিখে দিতে পারবে অতএব ও এম সমান ত্রিভুজের 3 নাম্বার বাহু, এই দুটাও সমান হবে, ও এম সমান ও এন, প্রমাণিত। বি নাম্বার এটা ডিটেলসে লিখবা, এটা আমরা প্রমাণ করছি ক্লাসে, যেমনে বলছি সামনে করবা। ভাইয়া এই যে এখানে আমি কেমনে করতেছি দেখো তো, মানে তোমাদের জ্যামিতির প্রমাণগুলো আমি কিভাবে করে দিচ্ছি, তুমি যদি নিজে খুব কনফিডেন্ট হও, নিজে যেভাবে যদি এভাবে প্রমাণ করতে পারো তাহলে তুমি নিজেই করো, আর যদি তুমি নিজে কনফিডেন্ট না হও, তোমার যদি ভুল হয়, হ্যাঁ কোথায় কি করতে হবে এটা যদি মনে না থাকে, তাহলে বইয়ের মতো করবা, বা ক্লাসে তোমাকে যেমনে দেখাচ্ছি এমনি করবা, ঠিক আছে? প্রথম পরামর্শ হচ্ছে ক্লাসে যেমনে করছি এমনি করবা, হাসনাত উত্তর যেটা হবে আমি ওটা লিখছি, ঠিক আছে? তোমার ক্যালকুলেশন থেকে আমার ক্যালকুলেশন এখানে ঠিক আছে, যেটা লিখছি এটা উত্তর, তোমার লেখা লাগবে না টিচার বক্সে। ওকে, এটা গেল। এবার সি নাম্বার, সি নাম্বার দেখো পিকিউ আর এস জ্যাদয়, আমরা আবারও আঁকাই এটা আমরা একটু, এটা আর একটু প্রুফ করা দরকার আমাদের, এটা আমাদের একটু প্রুফ করে দেওয়া দরকার, কারণ এটা আমরা আজকেই শিখছি এই লেকচারে, আজকের দিনে শেখা আর কি। পিকিউ আমরা মনে করি পিকিউ দেখতে এরকম, ব্যাস ভিন্ন যায়, পিকিউ আর এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, মনে করি এটা হচ্ছে ই বিন্দু, বৃত্তের কেন্দ্র মনে করি এখানে আছে, এটা হচ্ছে ও বিন্দু। একটু ছোট হয়ে যাবে আমাদের ত্রিভুজ দুইটা, বাট আশা করি তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবা, দুইটা ত্রিভুজের মধ্যে পার্থক্য বের করতে পারবা। আমরা এখান থেকে একটা লম্ব টানি, মনে করো এ, একটা লম্ব টানছি কি বি, এরপরে এটা জয়েন করে দিই, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, লম্ব টানছি। এখানে দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল ও এই ও ট্রায়াঙ্গেল ও বিই। এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতর বেশ কিছু কাহিনী আছে। ওই সমান ওই, এটা কি সাধারণ বাহু,
এরপরে 2 নাম্বার কি আমরা বলতে পারি, ও এ সমান ও বি। কেন? দুটা জ্যাই কিন্তু সমান। দেখো পিকিউ সমান আর এস, দুটা জ্যাই কিন্তু সমান, জ্যাদয় কিন্তু সমান, বলছে জ্যাদয় সমান সমান জ্যা। ওকে, পিকিউ সমান আর এস, তার মানে কি ও এ সমান ওবি হবে, কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব দুইটা কি হবে, সমান হবে। 3 নাম্বার পয়েন্ট, একটা কোণ সমান। দেখো দুইজনেরই একটা কোণ সমকোণ, অ্যাঙ্গেল ও এ ই সমান অ্যাঙ্গেল ও বিই সমান 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজ দুইটা, ট্রায়াঙ্গেল ও এ ই, এটা কি সর্বসম ট্রায়াঙ্গেল ও বিই। এই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তৃতীয় একটা বাহু ছিল, যেটাকে আমি একটু রেড কালার দিয়ে মার্ক করতেছি, ত্রিভুজের 3 নাম্বার বাহু, এই দুইটা বাহুই এই 3 নাম্বার বাহুদ্বয় কি হবে, সমান হবে। এই লাল কালারের বাহুদ্বয় কি হবে, আমাদের সমান হবে। অতএব এই সমান আমাদের কি হবে, বি হবে। এই সমান কি হবে আমাদের, বি। এই সমান যদি বি হয় তাহলে এখানে খেয়াল করো, এবার আমাদের বাকি প্রমাণটুকু আমরা করে ফেলবো। দেখো এখানে আমরা কি জানি, এখানে আমরা জানি যে ও এ লম্ব পিকিউ, দ্যাট মিনস পি এ, যেহেতু কেন্দ্র থেকে লম্ব টানছি, যা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। পি এ সমান কি হবে, কিউ এ, পি এ সমান কিউ এ। এখন আমি এক কাজ করব, এইটা পাইলাম না, এই সমান বি 1 নাম্বার, আমি পি এর সাথে এই যোগ করব। পি এর সাথে কি যোগ করলাম, এই, তাহলে কিউ এর সাথেও কি যোগ করতে হবে, এই। বুঝছো, পি এর সাথে যদি আমি এই যোগ করি, প্রমাণের স্বার্থে প্রমাণ করতে হবে কি আমাদের, এই সি নাম্বারে আমাদের প্রমাণ করতে হবে কি, সি নাম্বারে প্রমাণ করতে হবে এই সমান আর ই, এই সমান আর ই ও এসি সমান কিউই, এসি সমান ই কিউ বা কিউই, তুমি যেটাই বলো, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। তো আমি এখানে কি করলাম, দেখো এই না, সরি পিই, এটা হচ্ছে পিই, এক্সট্রিমলি সরি, পিই, পিই। তো এখন আমি এই প্রথম প্রমাণটা আনার জন্য এখানে পি এর সাথে আমি দেখতেছি, পি এর সাথে যদি আমি এই যোগ করে দিই তাহলে কি পাবো, পি পেয়ে যাব। ঠিক সেম ভাবে কিউ এর সাথেও আমি এই যোগ করব, কারণ কি এই আর বি সমান। তো এখন এই এর পরিবর্তে আমি এখানে কি লিখে দিতে পারি, দেখো তো, এই ই এর পরিবর্তে আমি এখানে লিখে দিতে পারি যে পি এ প্লাস এই মানে কি, পি এ হচ্ছে এতটুকু, প্লাস এই মানে হচ্ছে আমাদের পিই, পি সমান কি হবে, কিউ এ প্লাস এই পরিবর্তে আমি লিখতে পারি না বি, যেহেতু এই সমান বি 1 নাম্বার ইকুয়েশন থেকে। তাহলে দেখো পি সমান আমরা কি পেয়ে গেলাম, পি সমান আমাদের কাঙ্ক্ষিত আর ই কিন্তু পেয়ে গেছি। তাহলে পি আর আর ই সমান, এইটা আমরা একটা প্রমাণ করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এরপরে এরপরে আমরা বাকি অংশটুকু করব। দেখো আমরা কি পাইলাম, প্রথম অংশটুকু থেকে কি পাইলাম, পি সমান আর ই, পি আর আর ই সমান। দেখো এই পি কে তুমি চাইলে কি লিখতে পারো, এই পি কে তুমি লিখতে পারো পিকিউ মাইনাস পিকিউ, পি কে তুমি চাইলে লিখতে পারো এই পিকিউ মাইনাস কিউই। এটা কি বুঝো তোমরা, পি হচ্ছে এতটুকু, তাহলে এই পি কে আমরা কি লিখতে পারি, এই পুরো পিকিউ, পিকিউ থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এতটুকুই থাকবে না আমাদের। দেখো তাই লিখছি। ঠিক সেম ভাবে আর ই কে চাইলে তুমি লিখতে পারো আর এস মাইনাস এসি, আর এস মাইনাস এসি। তাহলে দেখো পিকিউ সমান আর এস, কিন্তু পিকিউ সমান আর এস যদি বসাও তাহলে পিকিউ আর আর এস চলে যাবে, তাহলে মাইনাস কিউই সমান মাইনাস এসি, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কিউই সমান বা ইকিউ সমান আমাদের কি আসছে, ইকিউ সমান কিউই আর ইকিউ তো একই কথা, ইকিউ সমান আমাদের আসলো এসি, প্রমাণিত। সো এটা আমরা এখনকার লেকচারে দেখছি না, মানে এর আগের লেকচার যেটা ছিল সেটাতে আমরা দেখছি, ওইটা কিন্তু আমাদের লাস্টে আরেকবার রিক্যাপও কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু যা যা পড়ছি প্রায় সবগুলো থেকেই কিন্তু এটা এইভাবে আমরা সলভ করছি। এখানে কোথাও আমি বি লিখি নাই ভাইয়া, এখানে কোথাও বি লেখা নাই, ঠিক আছে। এখানে বি কই থেকে আসলো, এই যে বি আছে এখানে উপরে, কোথাও বি লিখি নাই, এখানে এই যে বি আছে,
এই যে বি, পি কে আমি কি লিখতে পারি, কিউ এ প্লাস বি। এই বি কই থেকে আসলো, এই যে 1 নাম্বার থেকে আসছে। এর পরিবর্তে কি লেখা যায়, এর পরিবর্তে কি লেখা যায়, বি লেখা যায়। তোমরা মনে হচ্ছে আগের ক্লাস করে আসো নাই যে এই প্রশ্ন করছো। ওকে, ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা সবাই যদি সুস্থ সবল থাকি, তাহলে শনিবারে আমাদের হচ্ছে লাস্ট ক্লাস হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোমওয়ার্ক আছে। সো এটা তোমরা সলভ করবা। এই যে সিডি দেয়া, তোমরা জায়ের দৈর্ঘ্য জানতে চাচ্ছিলে, তোমাদের জায়ের দৈর্ঘ্য নিয়ে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, এটা সলভ করবা। তো আমি একটু প্রশ্নটা পড়ে দিই। চিত্রের এবি এবং সিডি দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ওই এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে সিডি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তোমরা পারবা, তোমরা যারা জায়ের দৈর্ঘ্য চাচ্ছিলা তোমাদের জন্য স্পেশালি এই প্রবলেমটা দেয়া। এখন বলো কোনো প্রবলেম আছে কিনা। না মুবিন, ওটা লেখা যায় না, ওটা লেখা যায় না। এটা কত হয় আমি একটু ক্যালকুলেট করে দেখি। না ওটা লিখতে পারবা না মুবিন। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, তাহলে আমাদের বৃত্তের আর কি আর লাস্ট দুইটা ক্লাস থাকবে, মানে আর একদিন ক্লাস থাকবে। সেটা হচ্ছে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার হবে। তো তোমাদের সবাইকে আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি শনিবারের ক্লাসে আসার জন্য। তো যেহেতু আমাদের সমস্যা নাই এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ শনিবারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।